আজ আমরা যেটা করব সেটা হচ্ছে মিশ্রণের অঙ্ক। তো মিশ্রণ বা মিক্সচার যেটাকে বলে, এই পার্টে আমি তোমাদের টোটাল 10টা টাইপের অঙ্ক করাবো। সেই 10টা টাইপের মধ্যে থেকে তোমরা এক্সামে কমন পাবে। তো ফার্স্টে দেখো টাইপ 1 বলছে 35 লিটার অকটেন আর পেট্রোল মিশ্রণে পেট্রোল এবং অকটেনের অনুপাত দিয়েছে 4:3, মানে পেট্রোল দিয়েছে 4 আর অকটেন দিয়েছে 3। এবার জানতে চেয়েছে যেটা আমাদের কাছে, যে এর মধ্যে আর কতটা অকটেন মেশালে, ঠিক আছে, এর মধ্যে আর কতটা অকটেন মেশালে নতুন অনুপাত হবে 4:5। আমাদের নতুন অনুপাতটা এটা জানতে চেয়েছে কিভাবে হচ্ছে, মানে কতটা অকটেন মেশাতে হচ্ছে। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা জানি আনুপাতিক ভাগাড় বের করে ঐকিক নিয়ম করে অঙ্কগুলো করা যায়, কিন্তু আমাদের পরীক্ষায় সময় বাঁচাতে হবে, এত সময় আমাদের কাছে নেই। আমরা এটা শর্টকাট করব, শর্ট ট্রিক্স। কিভাবে করব দেখো। প্রথমত আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে প্রথম অনুপাতটা কি। প্রথমে অনুপাতটা ছিল, বা পূর্বে যেটা অনুপাতটা ছিল অকটেন মেশানোর আগে, সেটা ছিল 4:3। পরে যখন আমি অকটেনটা মেশালাম, মেশানোর পর অনুপাতটা চেঞ্জ হয়ে হয়ে গেল 4:5। তাহলে পূর্বে ছিল 4:3 এবং পরে হলো 4:5। তাহলে প্রথমে পেট্রোলও 4 ছিল, ঠিক আছে, পরেও পেট্রোল 4ই আছে, কারণ পেট্রোল তো মেশানো হয়নি, ওই জন্য পেট্রোল কিন্তু 4 আর 4ই আছে। কিন্তু অকটেন মেশানোর ফলে অকটেন প্রথমে 3 ছিল, পরে কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। তাহলে আমাদের এই যে শর্টকাট নিয়মটা, আমাদের জানতে হবে যে কতটা অকটেন বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে। তো 3 ছিল 5 হয়েছে, মানে অকটেন বৃদ্ধি পেয়েছে 2 ভাগ, তাই তো, আমাদের 2 ভাগ অকটেন বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কি করে অঙ্কটা করব দেখো। আমরা বের করব যে প্রথম যে অনুপাতটা আমাদের, সেই প্রথম অনুপাতে 35 লিটার হচ্ছে টোটাল ছিল, এবং প্রথম অনুপাতটা ছিল 4:3, যেটাকে যোগ করলে হয় 7। আমরা কিন্তু এখানে আনুপাতিক ভাগাড় বের করছি না, আনুপাতিক ভাগাড় বের করলে কিন্তু এখানে 7 তার উপরে 3 বা 4 হতো। এটা শর্টকাট নিয়ম। আমরা প্রথম হিসাবে প্রথম অনুপাতটাকে নিয়ে কাজ করছি, যেখানে একটা আনসার আমি পাবো যে 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5 লিটার বা 5, এখানে 5ই লিখলাম। এবার আমাকে জানতে চাইছে যে কতটা অকটেন মেশানো হয়েছে। আমরা সিম্পল কি করব, যেটা আমাদের আনসার বেরোবে প্রথমের এই পার্ট থেকে, যেটা আনসার বেরোবে তাকে আমরা এই বিয়োগফল যেটা, মানে বৃদ্ধি যেটা পেয়েছে সেটা দিয়ে গুণ করে দেবো। এই 2টা দিয়ে এই 5টাকে আমি গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল এখানে 10। তাহলে আনসার হয়ে গেল আমাদের 10। এটাই শর্টকাট নিয়ম। যখন এরকম অঙ্ক থাকবে, সিম্পলভাবে প্রথম অনুপাতটা লিখবো, দ্বিতীয় অনুপাতটা লিখবো, যেটা বেশি আছে সেটাকে বসাবো, বসিয়ে টোটাল যে অ্যামাউন্টটা দেবে সেটার সাথে প্রথম অনুপাতকে ভাগ করব, করে যে আনসারটা বেরোবে তার সাথে বিয়োগফলটাকে গুণ করে আমাদের আনসার হয়ে যাবে। মুখে বললাম বলে বিষয়টা হয়তো অনেকটা বড় মনে হলো, বাট যখন তোমরা খাতায় করবে সিম্পল। দেখো, চোখে দেখে এইগুলো তো করতে হয় না, এইগুলো বিয়োগ আমরা জানি, চোখে দেখেই বোঝা যাচ্ছে যে কি হতে পারে, তোমরা এগুলো মুখে মুখেও করে ফেলতে পারো। নেক্সট অঙ্ক টাইপ 2 এ দেখো, বলছে 30 লিটার পরিমাণ মিশ্রণ, একটা টোটাল লিটারটা হচ্ছে 30 লিটার, যার মধ্যে অ্যাসিড আর জল আছে, এবং অ্যাসিড ও জলের অনুপাত দেওয়া আছে, প্রথম অনুপাত দেওয়া আছে 7:3। বলছে যে ওর মধ্যে আর কত পরিমাণ বা কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত হবে 3:7। এটা টাইপ 2 কেন? প্রথম অঙ্কটা দেখো আর একবার তোমরা যদি খাতায় করে থাকো, তাহলে সেখানে কিন্তু আমাদের দুটো অনুপাত যেটা দিয়েছিল, মানে প্রথম অনুপাত, মানে আগের অঙ্কটাতে অনুপাতটা ছিল যে 4:3 আর 4:5। এখানে প্রথম সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়নি, 4 দুটো একই ছিল। কিন্তু এখানে দেখো প্রথমটাও চেঞ্জ হয়েছে, এখানে 7 এখানে 3 হয়েছে, আবার এখানে 3 এখানে 7 হচ্ছে, তার মানে এখানে দুটোই চেঞ্জ হয়েছে। যখন এরকম দুটোই চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখো। তো টাইপ 2 এর ক্ষেত্রে যেটা আমাদের একই রকম আগের অঙ্কটার মতোই হবে, একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে পূর্বের, মানে প্রথম অনুপাতটা কি দিয়েছে না, পূর্বের বা প্রথম অনুপাত দিয়েছে আমাদের 7:3, আর পরের অনুপাত আমাদের দিয়েছে কত না 3:7। এটাকে আমরা সেম জায়গায় নিয়ে আসব, মানে প্রথম যে দুটো আছে, কেন প্রথম দুটোকেই আমরা করছি, এখানে জলের পরিমাণ দিয়েছে, মানে জল কোনটা, জল হচ্ছে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টাকে আমি সেম আনতে পারবো না, দ্বিতীয়টা আমার যা আছে তাই রাখতে হবে, দ্বিতীয়টাকে আমি টাচ করতে পারবো না, কিন্তু প্রথমটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মানে অ্যাসিড মেশানো হয়নি, মেশানো হয়েছে জল, তার মানে অ্যাসিড সেম পরিমাণই আছে, তাহলে এটাকে আমি সেম পরিমাণে আনতে হবে।
তাহলে এখানে 7, এখানে 3। তাহলে আমরা কি করব না এখানে ওপরের 7কে 3 দিয়ে গুণ করব, আর এই 3কে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলেই দেখো 3 7 21, 3 7 21 দুটো সমান হয়ে গেল। আর ভাগের নিয়ম কি, প্রথম সংখ্যাকে যত দিয়ে গুণ করবে দ্বিতীয় সংখ্যাকেও তাই দিয়ে গুণ করতে হবে। এখানে প্রথম সংখ্যাকে যেহেতু 3 দিয়ে গুণ করেছো, ইষ্টু মানে ভাগ আমরা জানি, তাই দ্বিতীয় সংখ্যাকেও আমরা কি করব 3 দিয়েই গুণ করব, ইষ্টু 3 ইন্টু 3। একইভাবে এখানেও তাই, প্রথম সংখ্যাকে যেহেতু 7 দিয়ে গুণ করেছি তাই দ্বিতীয় সংখ্যাকেও আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 7 ইন্টু 7। এবারে এখানে কি হচ্ছে দেখো, এখানে হয়ে গেল এটা 3 7 21 আর 3 তিরিক্ষে 9, তার মানে 21:9। আর এখানে কি হয়ে গেল 3 7 21 আর 7 7 49। এবার দেখো নিয়ম কি আমাদের, আবার আগের জায়গাতেই চলে এলাম। এবার আমাদের প্রথম দুটো সমান হয়ে গেছে, দ্বিতীয় দুটো আলাদা হয়ে গেছে। আমাদের নিয়ম কি, আমরা দেখব যে এই যে জল মেশানো হয়েছে, জল মেশানোর পর কতটা বৃদ্ধি পেয়েছে, তার মানে জল কোনটা 9 আর 49, কতটা বৃদ্ধি পেয়েছে 9 আর 49-এর মধ্যে 40 বৃদ্ধি পেয়েছে, তাহলে জল বৃদ্ধি পেয়েছে 40। এবার আমাদের নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রথম অনুপাতের সাথে টোটাল অনুপাতকে ভাগ করা। তাহলে প্রথম ভাগের ক্ষেত্রে আমরা কি করব না 30। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এখানে আমরা এই অনুপাতটাকে কিন্তু নেব না। কেন নেব না, কারণ এইটাকে আমরা পরে কনভার্ট করেছি এটাতে 21 আর 9, সো আমরা কিন্তু এই জায়গাটাতে নেব না, আমরা এখান থেকেই নেব। মানে হচ্ছে 30কে আমরা ভাগ করব 21:9, মানে 21 + 9, অর্থাৎ 30 দিয়েই 30কে ভাগ করব। 30 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 1 হয়। এটা গেল প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যেটা আমাদের ভাগফল বেরোবে তার সাথে আমাদের যেটা বিয়োগফল বেরোবে তাকে আমরা গুণ করে আনসার পেয়ে যাব। তাহলে 1 × 4 মানে হচ্ছে 40 লিটার। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, যে নতুন যে অনুপাতটা হয়েছে তার মধ্যে 40 লিটার জল মেশানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, টাইপ 3 বলছে 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালি আছে 25%, কত কেজি বালি আরও মেশালে পাথরের পরিমাণ হয়ে যাবে 40%। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলেছে বালি আছে 25%, তো পার্সেন্টেজ মানে কি, আমরা 100 হিসাব করি। একটু আলাদা কিন্তু খুব ইজি। দেখো বালি আছে 25%, মানে কি টোটাল হচ্ছে 100, তার মধ্যে বালি আছে 25 ভাগ। তাহলে বালি যদি 25 ভাগ থাকে টোটাল 100-র মধ্যে, তাহলে বালি যদি 25 ভাগ থাকে তাহলে পাথর কতটা থাকবে, 100 বিয়োগ 25 মানে 75 ভাগ। তাহলে প্রথম যে অনুপাতটা হবে বালি এবং পাথরের, বালি আছে 25 ভাগ আর পাথর আছে 75 ভাগ, তাহলে তাদের অনুপাতটা কি হয়ে যাবে, এদের প্রথমের অনুপাতটা হয়ে যাবে বা পূর্বের অনুপাত বলো, প্রথমটার পূর্বের অনুপাত, সেটা কি হয়ে যাবে 25:75। তাই তো, এখান থেকে আমরা এটা পেলাম 25:75 মানে কত হয়, 25 দিয়ে কাটলে 1:3 হয়, বের করে রাখলাম। এবার বলছে দ্বিতীয়টাতে পাথরের পরিমাণ বলেছে 40%। তো পাথর যদি 40% হয় তাহলে বালি কতটা আছে, বালি আছে 60। তাই তো, টোটাল 100, 100-র মধ্যে 40 ভাগ যদি পাথর থাকে তাহলে বালি কতটা থাকবে, 60 ভাগ। তাহলে এর অনুপাতটা কী হবে, অনুপাত লেখার সময় ভুল করেও কিন্তু 40:60 করবে না, অনুপাতটা কী হবে 60:40। কেন না, এখানে যেহেতু আগে আমরা বালি তারপর পাথর বসিয়েছি, তাই পরেরটার ক্ষেত্রেও আমরা আগে বালি তারপরে পাথর বসাবো। তাহলে এর অনুপাত হয়ে গেল 60:40, যেটাকে আমরা যদি 0 0 কেটে দিই, 6 আর 4কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে এটা হয়ে যাবে 3:2। তার মানে প্রথম অনুপাত আমরা পেয়ে গেলাম 1:3, এবং পরের অনুপাত অর্থাৎ পূর্বের অনুপাতটা পেয়েছি 1:3, আর পরের অনুপাতটা পেয়ে গেলাম আমরা 3:2। এবার আমাদের কি আছে, এখানে যে 1 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 আছে, এখানে 2 আছে, মানে কোনো মিললেই মানে কি আগের অঙ্কটা যেরকম করেছিলাম একদম ওই প্রসিডিওরে তোমরা এবার এটা করবে। পূর্বের অনুপাত কত ছিল 1:3, আর আমাদের পরের অনুপাত কত হলো, পরের অনুপাত হলো 3:2। এবার এটাকে আমরা সমান করি। সমান কাকে করব, আমাদের কি জানতে চেয়েছে যে কত কেজি বালি মেশালে, তাহলে চেঞ্জ কাকে করতে হবে, বালিকে করতে হবে, কারণ বালি কতটা মেশাতে হবে সেটা জানতে চেয়েছে, পাথর নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমটাকে তাহলে
বা পাথরের পরিমাণটা 40% হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এই 3 আর 2টাকে সেম পজিশনে আনবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, 3কে 2 দিয়ে, 2কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে আমরা গুণ করব কত দিয়ে, না 2 দিয়ে, ইস্টু 3কেও আমরা গুণ করব 2 দিয়ে। আবার এখানেও আমরা যেহেতু 2কে আমরা 3 দিয়ে গুণ করব, তাই 3কেও 3 দিয়ে গুণ করব। তাহলে 3কে গুণ করব 3 দিয়ে, আর 2কে গুণ করব 3 দিয়ে। তাহলে এখানে কি হয়ে গেল দেখো, এটা হলো 1 ইন্টু 1, 1 ইন্টু 2 মানে 2, ইস্টু 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, আর এখানে 3 তিরিক্ষে 9, আর 3 দুগুণে 6। তাহলে আমাদের অনুপাতটা কি হলো না 2, 9 আর 6, 6, তাই তো। কারণ আমাদের যেহেতু এখানে বালি বের করতে দিয়েছে, এই বালিটাকে আমরা হ্যাঁ পাথরটাকে আমরা ফিক্সড রাখলাম, আর বালিটাকে আমরা চেঞ্জ করলাম, করে 2 আর 9 করলাম। এবার তাহলে বালির ভাগ কতটা বৃদ্ধি পেয়েছে, প্রথম অনুপাতে 2, দ্বিতীয় অনুপাতে 9, মানে কতটা বৃদ্ধি পেয়েছে, এখানে 7 বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে আমাদের নিয়ম কি, যেটা বৃদ্ধি পাবে সেটা আমরা পরে কাজে লাগাচ্ছি, আগে আমরা প্রথমটা বের করে নিই, প্রথম ভাগটা। প্রথম ভাগে আমরা কি করব, টোটাল যেটা দিয়েছে 64, সেটাকে আমরা কি করব প্রথম অনুপাতের সাথে, প্রথম অনুপাত মানে কিন্তু এটা নেব, ঠিক আছে, এইটা নয়, বারবার বলছি, এই অনুপাতটা 2:6, এটা দিয়ে আমরা কি করব, 2:6 মানে 2 + 6 মানে হচ্ছে 8, 8কে 64 দিয়ে কাটলে হয় 8। এবার এই 8কে আমরা কি করব, দ্বিতীয় ভাগের ক্ষেত্রে, দ্বিতীয়র ক্ষেত্রে আমরা এই 8কে, এই যে বিয়োগফল হয়েছে 7, সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 7 8 56। তাহলে কতটা বালি মেশাতে হবে, 56 কেজি বালি মেশাতে হবে। এরপরে একটা অঙ্ক বলছি, যেটা তোমরা বাড়িতে করবে, অঙ্কটা লিখে রাখো। 40 লিটার মানে 40 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত, হ্যাঁ 40 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত দেওয়া আছে 3:2, কেরোসিন ও পেট্রোল অনুপাত 3:2। এবার বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে নতুন অনুপাত হবে 2:3। এই অঙ্কটা তোমরা করে আমাকে জানাবে। আমি বোর্ডে লিখলাম না, ডিকটেট করলাম, তোমরা এটাকে কালেক্ট করে সলভ করে জানিও। টাইপ 5, 5 না সরি টাইপ 4 হবে এটা। টাইপ 4 বলছে যে 15 টাকা প্রতি কেজি এবং 20 টাকা প্রতি কেজি দরে চাল কি অনুপাতে মেশালে, সরি এটা ডাল লিখে দিয়েছি, কি অনুপাতে মেশালে চালের দাম, কি অনুপাতে মেশালে চালের দাম 16 টাকা 50 পয়সা পার কেজি হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব দেখো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের দু রকমের দিয়েছে ডাল, চাল। প্রথমটা দিয়েছে 15 টাকা 1 কেজির দাম, আর দ্বিতীয় চালটা দিয়েছে 20 টাকা 1 কেজির দাম। আর আমরা সেটাকে মিক্সড করে বিক্রি করছি 16 টাকা 50 পয়সা 1 কেজির দাম। তাহলে আমাদের কতটা লাভ হচ্ছে আর কতটা লোকসান হচ্ছে আগে আমরা সেটা দেখে নিই। যেটা 15 টাকার দাম, সেটা যে আমরা 16 টাকা 50 পয়সায় বিক্রি করছি, সেখানে আমাদের কত টাকা লাভ হচ্ছে না 16 টাকা 50 পয়সায় বিক্রি করছি 15 টাকার যে চালটা, সেখানে আমাদের লাভ হচ্ছে 1 টাকা 50 পয়সা। আর যেটার দাম 20 টাকা, সেটাকে আমরা যখন 16 টাকা 50 পয়সায় বিক্রি করছি, সেখানে আমাদের ক্ষতি হচ্ছে 3 টাকা 50 পয়সা, তাই তো। তাহলে এটা আমাদের ক্ষতি, এটা আমাদের লাভ, এটা আমি বুঝলাম। এবারে এই যে দুটো, এর আমরা অনুপাত বের করব। কিভাবে অনুপাত বের করব, আমরা কিন্তু কখনোই ছোট সংখ্যাটাকে আগে রাখবো না, সবসময় আমাদের অনুপাতের ক্ষেত্রে বড় সংখ্যাকে আমরা আগে রাখবো। তো নির্ণেয় অনুপাত যেটা তোমরা লিখতে পারো, নির্ণেয় অনুপাত যেটা আমরা তৈরি করব, সেই অনুপাতটা তৈরি করার সময়, কারণ আনসার কিন্তু আমি এটা লাস্টে করব যখন বলে দেবো কীভাবে গণ্ডগোলটা হয় স্টুডেন্টদের, যদি বড়টা তোমরা আগে সিলেক্ট না করো। যাই হোক, তো অনুপাতটা হবে 3.50:1.50। পয়েন্ট দুটোতেই একই ঘরের সাথে আছে, মানে এখানেও দুটো ঘরের আগে পয়েন্ট, এখানেও দুটো ঘরের আগে পয়েন্ট, যখন সেম জায়গাতেই পয়েন্ট থাকে তখন দুটোই উঠে যায়। সো পয়েন্টটা এখান থেকে আমি মুছে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 350, এটা হয়ে গেল 150। 0 0 কেটে দাও, 35 আর 15, 35 আর 15কে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে গেলে আমাদের অনুপাতটা হবে 5 7 35 আর 3 5 15। এটাই হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। যেহেতু জানতে চেয়েছে যে
কত অনুপাতে মেশাতে হবে, কি অনুপাতে মেশালে এই দামটা হবে। তো অনুপাতে বের করেছি, আর কিছু করতে হবে না। কিন্তু এবার ধরো পরীক্ষায় অপশানে থাকলো 7:3 আর 3:7, যারা আগে ছোট সংখ্যাটা বসাবে পরে বড়টা বসাবে তাদের আনসার আসবে কত, 3:7, তারা সেটাকেই টিক করে আসবে। বাট আলটিমেট গিয়ে সেটা ভুল হয়ে যাবে। বাট যাদেরকে আমি নিয়মটা বলে দিলাম যে আগে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, তারা কিন্তু 7:3 আনসারটা টিক করবে এবং তারা ফুল মার্কসটাও পাবে। ঠিক আছে। পরেরটা বলছে 12 টাকা প্রতি লিটার মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে নতুন দুধের দাম যেটা সেটা 8 টাকা প্রতি লিটার দাম হবে। তো এখানে দেখো আমাদের লিটারের দাম কত, 12 টাকা প্রতি লিটার দুধ, যখন আমাদের জল মেশানো হয়নি। জল মিশিয়ে দেওয়ার পর সেটা কত হয়ে গেছে, 8 টাকা প্রতি লিটার। তাহলে যখন 8 টাকা প্রতি লিটার হলো 12 টাকা থেকে, তখন আমার 12 টাকা যখন আমার দাম ছিল তখন আমার লাভ কত হচ্ছিল, অবশ্যই 8 টাকা যদি পরে বিক্রি করি তখন আমার লাভ হচ্ছিল 12 বিয়োগ 8 মানে 4 টাকা। যখন আমি জল মিশিয়ে দিলাম 8 টাকা করে দিলাম, তখন কি হলো, তখন আমার লাভ 8 টাকাই হচ্ছে। সো আর একটা হচ্ছে 8, সরি, আর একটা হচ্ছে 8। এখানে কিছু করার নেই, এটা তো দেওয়াই আছে যে জল মেশানোর পর 8 টাকায় বিক্রি করছি। এখানে বিক্রয় মূল্যটা একটা দেওয়াই আছে। তাহলে প্রথম বিক্রয় মূল্যটা ছিল আমাদের কত, 12 টাকা, যেখান থেকে কমে 8-এ এসছে, তো সেখানে আমাদের 4 টাকা লস হয়েছে। আর দ্বিতীয় যে বিক্রয় মূল্য, সেখানে আমাদের বিক্রয় মূল্য 8 টাকা, এখানে আমাদের আর কিছু লস হয়নি কারণ সেটা 8 টাকা 8 টাকাই রয়েছে। এবার আমরা অনুপাত বের করব এই দুটোর, 8-এর, 4-এর আর 8-এর। এবারে একটা জিনিস দেখো, এখানে কিন্তু জানতে চেয়েছে কি অনুপাতে জল মেশালে। ঠিক আছে, মানে জলটা কি হয়েছে আমাদের ওখানে পরে মেশানো হয়েছে, তো জলটা মেশানোর আগে অবধি তার যেটা মানে লাভ হচ্ছিল সেটা হচ্ছে 4 টাকা লাভ হচ্ছিল। তাহলে জল মেশানোর পরে আমাদের 8 টাকা হলো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশি কোনটা হলো, অবশ্যই জল মেশানোর আগের পার্টটা। সেক্ষেত্রে কিন্তু আমরা 4টাকে আগে বসাবো আর 8টাকে আমরা পরে বসাবো। ঠিক আছে, যেহেতু এখানে 12-র থেকে 4টা পেয়েছি, এখানে এই সংখ্যাটা কিন্তু ম্যাটার করছে। তাই 12-র যেটা আগের অঙ্কটাও দেখবে, যেটা 20 ছিল সেটার বিয়োগফলটা আমরা আগে বসিয়েছিলাম, যেটা 15 ছিল তার বিয়োগফলটা পরে বসিয়েছিলাম। একইভাবে 8 আর 12-র মধ্যে কিন্তু 12 বড় 8 ছোট, তাই জন্য তার বিয়োগফলটা আগে বসাবো এবং পরেরটা আমরা পরে বসাবো, কারণ বড়টা সবসময় আগে হয়। তাহলে 4:8 মানে কত, 1:2। তাহলে বলছে জল মেশানোর পর কি মানে কি অনুপাতে জল মেশানো হয়েছে না, 1:2 অনুপাতে জল মেশানো হয়েছে। টাইপ 6 দেখো, 20% মিথাইল দ্রবণের সাথে 50% মিথাইল দ্রবণকে কি অনুপাতে মেশালে 40% মিথাইল দ্রবণ পাবো। এখানে আমাদের তিনটেই পার্সেন্টেজে দিয়েছে। এরকমের ক্ষেত্রে আমরা কি করব, 20% আর 50%কে মিশিয়েছে, তারপরে কত হয়েছে সেটা 40%। তাহলে কোনটাতে বেশি কোনটাতে কম আগে আমরা বের করি। আগে আমরা দেখছি যে 50%-এর ক্ষেত্রে, যেটা আমরা বড়, আমরা জানি আগে বড়টাই আমাদের বের করতে হবে। তো 50% মিশিয়ে 40% হচ্ছে মিথাইল পেয়েছে। তাহলে কত পার্সেন্ট এখান থেকে পেয়েছে বেশি, 10%, মানে সরি কম, এখান থেকে পেয়েছে কম, 10, মানে 10। আর প্রথমটা দিয়েছিল 20%, সেখান থেকে 40 পেয়েছে, মানে 40 থেকে 20 মাইনাস করলে হয়ে যায় 20, তাই তো। তাহলে প্রথমটা থেকে পেয়েছে 10 আর পরেরটা থেকে পেয়েছে 20। তাহলে বলেছে যে এই যে নতুন অনুপাতটা সেটা কত হলো না, নতুন অনুপাতটা হয়ে গেল আমাদের 10:20, তার মানে হচ্ছে 1:2 হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, কিছুই না, এরকম পার্সেন্টেজের দিলে জাস্ট দুটোকে মাইনাস করে দেবে। কার সাথে মাইনাস করবে না, যেটা তোমরা পেয়েছো, যেটা উৎপাদিত হয়েছে সেটার সাথে, বড়টার সাথে প্রথমে ছোটোটার সাথে পরে মাইনাস করে সেটার অনুপাত বের করে দিলে অঙ্ক আমাদের কমপ্লিট। এবার দেখো তিনটেই আমাদের অনুপাতে দিয়েছে। কি বলেছে, বলছে দু প্রকার মিশ্রণ, মানে দুটো পাত্রে, একটা পাত্রে দুধ জল আছে 7:2 অনুপাতে, আর একটা পাত্রে দুধ আর জল আছে 9:2 অনুপাতে। বলছে এই দু প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2 9:2। বলছে এই দুই প্রকার মিশ্রণকে, মানে দুটো পাত্র থেকে ঢেলে একটা পাত্রের মধ্যে আনা হচ্ছে। এবার দুই প্রকার মিশ্রণকে কি অনুপাতে মেশালে দুধ আর জলের নতুন অনুপাত হবে 4:1। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশ করে নেব। 7:2 আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করব না, 7 + 2 করলে হয় আমাদের
সরি, আগে আমাদের বড়টাকে নিতে হবে। আমি এটা বলছি, আগে 9:2টাকে নেব, বড় সংখ্যা। 9:2 যদি আমরা করি তাহলে 9 + 2 করলে হয় 11, আর ওপরে আমাদের অবশ্যই বড়টাই বসাতে হবে, মানে 9 আর 2 এর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে 9, সেটাই 9/11। এখানে যদি অন্য সংখ্যাও থাকতো, যে সংখ্যাটা বড় হতো সেটাকে ওপরে রাখতাম, এটাই নিয়ম, 9/11। আর হচ্ছে আমাদের নতুন অনুপাতটা কি আছে, 4:1, সেটাকে আমরা কি করব, মাইনাস করবো, যেটা এতক্ষণ আমরা করে আসছিলাম। 4:1 মানে কি, 4 + 1 মানে 5, আর উপরে কত বসবে, 4, কারণ 4 1-এর থেকে বড়, তাই এই দুটোকে মাইনাস করব। আর একটা কি করব, এই 7:2, 7:2 মানে কি, 7 হচ্ছে ওপরে যাবে, আর 7 + 2 মানে হচ্ছে 9 হচ্ছে নিচে যাবে, মাইনাস 4:1 মানে এই 4/5, এটা এখানে, এটা একইভাবে বসবে। এবার এখান থেকে কি বের করছে দেখি, এখান থেকে আমরা কি পাই দেখি। তো তোমরা নিজেরা সবাই এলসিএম করে নাও, আমি মুখে মুখেই করছি। 5 আর 11 লসাগু হয় না, গুণ করলে হয়ে যায় 55। সো 55 মানে হচ্ছে এখানে 5, 5 হবে, 5 নং 45, আর এখানে হবে 11, 4 11 44, 45 থেকে 44 বিয়োগ করলে হয় 1। তো 11/55, সরি 1/55, এটার আনসার হলো। আর এটার ক্ষেত্রে কি হবে, দুটোকে গুণ করে নাও, 5 নং 45, ঠিক আছে, এখানে হচ্ছে 5 7 35, আর এখানে হচ্ছে 4 নং 36, তাহলে এটা হয়ে যাবে 1/45। তাহলে আমাদের এখান থেকে একটা বেরোলো 1/55, এখান থেকে একটা বেরোলো 1/45। তাহলে নতুন অনুপাতটা কি হবে, নতুন অনুপাতটা হবে 1/45 তাহলে নতুন অনুপাতটা কি হচ্ছে আমাদের, নতুন অনুপাত হয়ে যাচ্ছে 1/55:1/45। এবার এখানে দেখো, অনুপাত মানে কি, ভাগের চিহ্ন, আমি এটাকে মুছে দিয়ে গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিলে কি হবে, 45টা ওপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। ভাগকে যদি গুণে কনভার্ট করা হয় তখন সেটা উল্টে যায়, তাহলে এখানে 45টা হয়ে যাবে উপরে, আর একটা চলে আসবে আমাদের নিচে। এবার 45 আর 55কে যদি আমি কাটাকুটি করি তাহলে আমরা কি জানি, 5 11 55, আর 5 নং 45, তাহলে ওপরে কত হলো, 1 দিয়ে 9কে গুণ করলে ওপরে চলে যাবে, যেহেতু ওপরেরটা আগে বসে তাই 9 অক্ষে 9, আর 11কে 1 দিয়ে গুণ করলে 11 অক্ষে 11, তাহলে আমাদের আনসার হয়ে গেল 9:11। সবসময় মনে রাখবো ওপরেরটা যেহেতু ওপরে, এটা কিন্তু ওপরেই আছে, কারণ 9:11 মানে হচ্ছে 9/11, তাহলে 9টা ওপরে 11টা নিচে, তাই জন্য আগে 9 বসবে, তারপরে 11, ভুল করেও কেউ 11:9 করে দেবে না। তো নতুন অনুপাতটা কি হবে, নতুন অনুপাত হবে 9:11। আচ্ছা, নাম টাইপ 8 দেখো, বলছে 60 টাকা ও 65 টাকা প্রতি কেজি চা, মানে এত টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মেশালে 68.20 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 10% লাভ হবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে দেখো, এই যে 10% লাভটা দিয়েছে, এটা আমাকে আগে বুঝতে হবে, এই 10% লাভ আমার কখন হচ্ছে, যখন আমি 68.20 টাকাতে জিনিসটা বিক্রি করছি, তাই তো, তার মানে বিক্রয় মূল্য যখন 68.20 টাকা, তখন আমার 10% লাভ হচ্ছে। তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বের করার নিয়ম কি আমাদের, না যেটা বিক্রয় মূল্য সেটাকে আমরা বসাবো, এবং এখানে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 10% লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রে কি হয়, 100 ওপরে হয়, আর 10% লাভ মানে কি, 100 টাকায় 10 টাকা লাভ, তাহলে 100 টাকায় 10 টাকা লাভ মানে হচ্ছে 110 টাকা তার মানে নিচে, মানে 110 নিচে বসবে, যেহেতু এখানে লাভ হচ্ছে, যদি ক্ষতি হতো তাহলে 100 - 10 মানে 90 বসতো। এবার আমরা কাটাকুটি করি, 0 0 কেটে দাও, ঠিক আছে, এখানে হচ্ছে পয়েন্ট আছে, পয়েন্ট, এটা আচ্ছা 0 পয়েন্ট যদি ওঠাই তাহলে এটা হয়ে যাবে, নিচে হয়ে যাবে 100, ঠিক আছে, 0 0 কেটে যাবে, এই 0 কেটে যাবে, তার মানে 682কে আমরা 11 দিয়ে ভাগ করব। 682কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হয় 62, ঠিক আছে, তো 62 মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য যখন 62 টাকা এবং বিক্রয় মূল্য যখন, তখন হয় 68 টাকা 20 পয়সা। এটুকু ক্লিয়ার হলো। এবার এই যে 62 টাকায় কিনেছি মানে জিনিসটা, কিন্তু তার আগে কি অনুপাতে মিশিয়েছি জিনিসটাকে, 60 আর 65 অনুপাতে মিশিয়েছি, তাহলে আগে কি করব, 65 থেকে আমরা প্রথমটাতে 65 যেহেতু বড় তাই এটার থেকে 62কে বিয়োগ করব, কত হবে 3, আর হচ্ছে এখানে আমরা
62 থেকে 60কে বিয়োগ করব, এটা হয়ে যাবে 2। তাহলে জানতে চেয়েছে যে অনুপাতটা কি অনুপাতে মেশানো হয়েছে, না 3:2 অনুপাতে মেশানো। নির্ণয় অনুপাত কত হবে, 3:2। ওকে। বলছে যে 9 নম্বর টাইপ, সোনার সাথে কি অনুপাতে তামা মেশালে ক্রয় মূল্য সোনা বিক্রি করলো, মানে যে টাকায় সোনাটা কিনেছি সে টাকাতেই বিক্রি করলেও আমাদের 25% লাভ হবে। মানে 25% লাভ হবে, যে আমাদের সেই 25%টা লাভ মানেটা কি, 100-র মধ্যে 25 ভাগ লাভ। তো 25 ভাগ লাভ করতে গেলে আমাকে তামাও তো 25 ভাগই মেশাতে হবে, তবে তো আমি 25 ভাগ লাভ করতে পারবো। কারণ আমাকে বলেছে যে কি অনুপাতে তামা মেশালে আমার ক্রয় মূল্যের ওপর, মানে ক্রয় মূল্য যে যে দামে সোনাটা কিনেছি আমি যদি সেই দামেও সোনাটা বিক্রি করে দিই তারপরেও আমার 25% লাভ হবে। তো লাভটা তো পুরোটাই তামার ওপর হবে, কারণ সোনা তো আমি যে দামে কিনছি সে দামেই বিক্রি করছি, বাট ওর সাথে যখন আমি তামা মিশিয়ে দিচ্ছি তখন ওখানে আমার সেই তামা যতটা মেশাচ্ছি সেটার ওপর আমার লাভটা থাকবে। তার মানে আমার 25%-এর ওপর লাভটা থাকছে। তাই 25% লাভ মানেটা কি, 25% লাভ মানে হচ্ছে 25/100, তাই তো। তার মানে যদি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে হবে এটা 1 আর এটা হবে 4। তার মানে আমাদের অনুপাতটা 1:4, তাই হবে কি না, তাই হবে না। কেন না, আমরা আমাদের নিয়ম কি, আগে আমরা বড়টা বসাবো তারপরে আমরা ছোটোটা বসাবো। তো এখানে কিন্তু আমাদের এটা উল্টো হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু 25% বলেছে তামা। তো 100-র 25 মানে কিন্তু 100-র 4 ভাগ, তাহলে 4 আসবে আগে, মানে তামার পরিমাণটাই সোনাতে বেশি থাকবে। তো এই আনসারটা হবে 4:1, নট 1:4। এটা মনে রাখবে, কারণ এখানে সোনা ও তামার অনুপাত চেয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তামাটা সেই, মানে সেই পোর্শনটাতে তামাটা আমাদের মেশাতে হচ্ছে, সেই কারণে। আমি মুছে দিয়েছি, তার একটা কথা বলে দিই যে আমরা আগের যে অঙ্কটা করলাম, মানে হচ্ছে 4:1 যেটা করলাম, সেখানে আমরা 25% মানে হচ্ছে টোটাল 100কে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে 1 ভাগ তামা দিয়েছি, যেখানে 1 মানে হচ্ছে 25% আর 4 মানে হচ্ছে 100। সেই সূত্রে আমাদের প্রথমে সোনার অনুপাত তারপরে তামার অনুপাত থাকবে। সো দ্যাটস ওয়াই 4:1 করলাম। এবার টাইপ 10, আজকের লাস্ট অঙ্ক, কিন্তু টাইপটা দেখে নাও। আশা করি তোমাদের মোটামুটি পুরোটাই আমি মিশ্রণের বা মিক্সড যেটা অঙ্ক বলে মিক্সচার, সেটা কমপ্লিট করে দিতে পেরেছি। লাস্টটা বলছে দেখো, নাম্বার 10 টাইপ, 5 টাকা কেজি এবং 6 টাকা 50 পয়সা কেজি দরের আলু মিশিয়ে, মানে দু রকমের আলু মিশিয়ে 100 কেজি, টোটাল 100 কেজি আলু তৈরি করা হলো, মিশ্রিত করা হলো। মিশ্রিত আলুর দামটা দেওয়া হলো 5 টাকা 60 পয়সা। তাহলে জানতে চেয়েছে যে প্রথম, মানে 5 টাকা কেজি দরে যেটা প্রথম প্রকার আলু কতটা মেশানো হয়েছে, যে তার জন্য 5 টাকা 50 পয়সা 60 পয়সা দাম হয়েছে। তাহলে আমরা আগে যেগুলো টাকা আছে ওগুলোতে পয়সাতে কনভার্ট করে নিই। 5 টাকা মানে কি, আমি একবারে লিখছি, 5 টাকা মানে হচ্ছে 500 পয়সা। আচ্ছা, 6 টাকা 50 পয়সা মানে হচ্ছে 650 পয়সা। এটা তোমরা সবাই জানো, এগুলো আশা করি বলার ব্যাপার নেই। আর 5 টাকা 60 পয়সা মানে হচ্ছে 5 টাকা 60 পয়সা মানে হচ্ছে 560 পয়সা। তিনটাকে আমি আগে পয়সায় কনভার্ট করে নিলাম। কেন, কারণ আমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। এবার আমাদের নিয়ম কি, যে যেটা দাম হবে, দুটোকে মিশিয়ে যেটা দাম হবে সেটার থেকে আমরা ওপরের দুটোকে বিয়োগ করব। আগে কোনটা বিয়োগ করব, বড়কে, তারপরে বিয়োগ করব ছোটোকে। বড় মানে কি 650, তাহলে 650 থেকে আমি আগে বিয়োগ করব কাকে, 560কে, এতক্ষণ যেটা আমরা করে আসছিলাম। কারণ এটা নতুন নতুন দাম, দুটোকে মিশিয়ে আমি এই দামটা পেয়েছি। তার মানে হচ্ছে যেটা 650 টাকা 50 পয়সার আলু, সেটাকে যখন আমি 560 পয়সায় বিক্রি করছি তখন আমার ক্ষতি কতটা হচ্ছে, 90 পয়সা। আর যখন আমি 500 পয়সা দাম যে আলুটার, সেটাকে আমি 560 পয়সায় বিক্রি করছি, তখন আমার লাভ কত হচ্ছে, 60 পয়সা। এটা হলো আমাদের লাভ আর ক্ষতি। এবার আমাদের নিয়ম কি, যেটা আমাদের লাভ আর ক্ষতি বেরোবে তার অনুপাত করব। তাহলে 90:60 যদি আমরা করি, 90:60, আগে বড় তারপরে ছোট, বারবার বলেছি আমি, 90:60 যদি আমরা করি তাহলে অনুপাতটা কি হয়ে যায়, 3:2। 0 0 কেটে যায়, 9 আর 6 অনুপাত করলে 3 দিয়ে করলে 3 3 9, 3 2 6, 3:2। এবার বলছে এই যে অনুপাত 3:2, ঠিক আছে, এই অনুপাতটা কি না, এই অনুপাতটা হচ্ছে এই টোটাল 100 কেজি আলুর অনুপাত।
মানে 100 কেজির মধ্যে প্রথম যে প্রকার আলু আছে সেটা হচ্ছে 3 ভাগ আছে, আর দ্বিতীয় যে প্রকার আলু আছে মানে 650 টাকা 650 পয়সার কেজি দরে যে আলুটা সেটা 2 ভাগ আছে, আর 5 টাকা কেজি দরে যে আলুটা সেটা 3 ভাগ আছে। তাহলে আমাকে জানতে চেয়েছে এই যে 3 ভাগ, ঠিক আছে, মানে 5 টাকা দরের আলু যে 100 কেজির মধ্যে 3 ভাগ আছে এইটা কত পরিমাণটা জানতে চাই। সেটা আমরা কি করে বের করব না, টোটাল আলু কত আমাদের 100 কেজি, তার মধ্যে আমাদের প্রথম আলু কত ভাগ আছে 3 ভাগ, তাহলে 3 বসাও, আর নিচে কত বসবে 3 আর 2-এর যোগ মানে আনুপাতিক ভাগাহার যেটাকে আমরা বলি, তাই তো। তাহলে আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/5 প্রথম আলুর। 5কে যদি আমরা 100 দিয়ে কাটি তাহলে হয় 5×20 = 100, 20কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয় 60, মানে প্রথম প্রকার আলু কত কেজি আছে, প্রথম প্রকার আলু আছে 60 কেজি। এই হচ্ছে 10টা অঙ্ক, 10টা টাইপ। তোমরা যদি এগুলো দেখে যেতে পারো আর কোনো রকম আশা করছি তোমাদের মিশ্রণের অঙ্কে অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আর যদি কিছু প্রবলেম থাকে আমাকে জানাবে, ফোন করে বা মেসেজ করে বা মানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আর কোনো রকম যদি কোনো ক্লাসে কোনো জায়গায় প্রবলেম হয় সেটাও অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।